আসসালামু আলাইকুম ভাই আপুরা, আমরা আজকে বিকেলে আসছি ঘুরতে। এই যে নদীর ধারে, আপনারা সবাই তো জানেন কক্সবাজারের সূর্যাস্ত সবচেয়ে সুন্দর জায়গা। সূর্য তো বাস্তবে এত টকটকে লাল মনে হচ্ছে, কিন্তু ক্যামেরাতে কেমন ঘোলাটে ঘোলাটে আসতেছে। জায়গাটা খুব সুন্দর। আমরা এখানে সবাই আসছি ঘুরতে। এই যে এখানে রাফি আছে, রাফি পাথরগুলোর উপরে উঠছে। এই যে রিফা বলতেছে আমার ভয় লাগছে, আমাকে কুলে করে নিয়ে যাও। রিফা, তুমি ভয় পাচ্ছ? এটা কোথায় আসছো? ওইটা পাথর দেখে অনেক ভয় লাগতেছে। ওই যে ভাইয়া উঠে দাঁড়াইছে, ফুপি উঠছে, ফুপা উঠেছে। তুমি ভয় পাচ্ছ কেন? রাফি, পড়ে গেলে কিন্তু পাটা ভেঙে যাবে, একদম সাবধানে দাঁড়ায় থাকো। এই যে সূর্যটা, এই যে আমার একটা খালাতো ননদ। এটা হয়েছে এই যে নদীর পার, অনেক বাতাস, সুন্দর জায়গা। এটা না দেখলে বুঝতেন না। কক্সবাজারের মতোই লাগতেছে, কিন্তু এটা কক্সবাজার নয়, এটা হয়েছে শরীয়তপুর, মুন্সিগঞ্জ। ওই যে নদী ভেঙে যায় না, এই জন্য এগুলা দিচ্ছে এখানে, এই জন্য কক্সবাজার মতো মনে হচ্ছে। আবার বিকেলের সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, অনেক ফাইন লাগতেছে সূর্যটা, কিন্তু ক্যামেরাতে এতটা লাল দেখাচ্ছে না। কাশ বন, ওইদিকে নদী ভাঙছে, ওটা দৃশ্যটা অনেক সুন্দর লাগে। যে দুইটা নৌকা আছে, কেউ কেউ ঘাটে গোসল করতেছে। দৃশ্যটা আমার খুব ভালো লাগছে, অনেক বাতাস। কতটুকু হাইটে আসছি, কিন্তু ওই যে নদীর ধারে আসা খুব বাতাস লাগতেছে, খুব ভালো লাগতেছে। ওই যে রাফিটা নামতে পারতেছে না পাথর থেকে। বাবা আস্তে আস্তে, রাফি আস্তে। খুব ভালো লাগছে এখানে এসে। আমার নানির শ্বশুর বাড়ি আসছি আমরা, ওইখান থেকে নদীর ধারে আসছি। 2-3 মিনিট লাগছে, কাছেই নদীর ধারে। কত দূরে গেছে মেয়েরা গোসল করতে, এত সন্ধেবেলা গোসল করতেছে। নদীর পানিটা এত ফ্রেশ লাগতেছে, মনে হইতেছে পানির ভিতরে গোসল করলে ভালো লাগবে। রাফি গোসল করবে? বাবা রাফি গোসল করবে কেন? গোসল করো। হ্যাঁ, রিফা গোসল করবে। হ্যাঁ তাই, তোমাকে ওইখানে নামাই দেই, ওই ওই যে ওই একটা আন্টির সাথে নামাই দেই, গোসল করো। কেন? রাফি